আচ্ছা, এদিকে 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 খেয়াল করি ভাইয়া, সামনে মালিয়া, এদিকে। তুমি আজীবনের জন্য স্মৃতি হয়ে গেলা। এই যে তোমরা এখন যেমন বিভিন্ন ক্লাস দেখো, অন্যরাও দেখবে। আসো খেয়াল করি ভাইয়া, আমরা এখানে 7 নাম্বার যে 6 নাম্বার পর্যন্ত কোশ্চেনটা করছি, আমরা এই 7 নাম্বার অঙ্কটা ভাইয়া যেটা আছে আমাদের ত্রিকোণমিতিতে, এটা বেশি না আসলেও ভাইয়া এটার যে অ্যাপ্লিকেশন আমাদের, তোমাদের তো বই আনো না, বই আনলে ভাইয়া দেখাইতে পারতাম, ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন সব জায়গায় এই অঙ্কটা অনেকবার করে আসছে। এটা একটা নিয়ম আছে ভাই, আগে নিয়মটা বুঝাই, তারপর আমরা 7 নাম্বার অঙ্কটা করব। তো সবাই স্টার দিয়ে এটা লেখো, √1 প্লাস মাইনাস সাইন থাকলে। তো ভাইয়া রিকোয়েস্ট ভাইয়া, এই নিয়মটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। আমরা যখন ডিফারেন্সিয়েশনে যাব ভাইয়া, ডিফারেন্সিয়েশনেও এই নিয়মটা লাগবে, ইন্টিগ্রেশনেও এই নিয়মটা লাগবে ভাইয়া, প্লিজ কথা না একটু। তো √1 প্লাস মাইনাস সাইন, মানে এখানে প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে, থাকলে এই অঙ্কটা আমাদের ভর্তি পরীক্ষা এবং বোর্ড এক্সামে, মানে এই নিয়মে ত্রিকোণমিতিতে না, ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন অনেকবার আসে। কারণ এটা এতবার আসার রিজন কি? তার রিজন হচ্ছে এখানে একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে। সেটা কি ভাইয়া? যদি আমরা কখনো দেখো ম্যাথের ভিতরে এই ফরম্যাটটা আছে, থাকলে 1 সমান সমান হচ্ছে সাইন স্কয়ার প্লাস হচ্ছে কজ স্কয়ার আকারে লিখব। এখন এই নিয়মটা স্টুডেন্টদের মাথায় থাকে না, যার কারণে এটাই হচ্ছে ভর্তি পরীক্ষা সহ অনেক জায়গায় অনেকবার আসছে। তোমাদেরকে ভাইয়া বলো তো এখানে কি বুঝাইতে চাইছি, বুঝছো? এখানে যে অ্যাঙ্গেলটা থাকবে তার অর্ধেক আকারে এটাকে ভাঙাবা। বুঝছো ভাইয়া কি বলছি? এখানে যে অ্যাঙ্গেলটা থাকবে তার অর্ধেক আকারে আমরা এটাকে ভাঙাবো। তো 7 নম্বর অঙ্কটা যাওয়ার আগে ভাইয়া জাস্ট সিম্পল একটা এক্সাম্পল দিয়ে এটা বুঝাই। মনে করো এরকম একটা ম্যাথ আছে, sin x প্লাস হচ্ছে cos x ডিভাইডেড বাই √1 প্লাস sin 2x। এই অঙ্কটাই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনে অনেকবার আসছে আর কি। তারা দিছে হচ্ছে sin x প্লাস cos x ডিভাইডেড বাই হচ্ছে √1 প্লাস sin x। এখন আসো ভাইয়া, আমরা এই নিয়মটা এখানে যদি অ্যাপ্লাই করি, আমরা দেখতে পাচ্ছি √1 প্লাস sin 2x আছে। তাহলে ভাইয়া এই সাইনটাকে আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা লিখবো, কিন্তু 2x যেহেতু আছে কত লিখবা ভাইয়া? x। তাহলে আসো ভাইয়া আমরা লাইনটা যদি ভাঙাই, তাহলে এখানে আসবে হচ্ছে sin x প্লাস হচ্ছে cos x ডিভাইডেড বাই sin স্কয়ার x প্লাস হচ্ছে cos স্কয়ার x প্লাস, ভাইয়া বলো তো এটা সূত্র কিনা? sin 2x মানে কত? 2 sin x cos x। তাহলে এটাকে লেখো ভাইয়া 2 sin x ইনটু হচ্ছে cos x। এখন আসো ভাইয়া এটা ভাঙানোর তোমার সুবিধাটা কি এবার একটু বুঝো তো ভাইয়া। আশা করি বুঝে গেছে অনেকে। দেখো তো ভাই, a স্কয়ার, এদিকে ভাইয়া a স্কয়ার প্লাস 2ab প্লাস কি b স্কয়ার, মানে এটা ভাঙাইলে অলওয়েজ a প্লাস b হোল স্কয়ারের সূত্র হয়ে যাবে। তাহলে আমরা যদি এখানে লিখি ভাইয়া, তাহলে উপরে আসে হচ্ছে sin x প্লাস cos x, নিচে আসে হচ্ছে sin x প্লাস cos x তার হোল স্কয়ার। তাহলে স্কয়ার রুট কাটা, উপরে আসলো ভাই আমাদের sin x প্লাস cos x, আর নিচেও আসলো ভাই আমাদের sin x প্লাস cos x। তাহলে এটা কাটা, অ্যান্সার আসলো হচ্ছে 1। তো ভাই আমরা এটা বুঝলে এখন বইয়ের 7 নম্বর অঙ্ক নিজেরাই পারবো, নিজেরা করো। ভাইয়াও করতেছি। ভাইয়া কথা না প্লিজ, আজকে রেকর্ড হচ্ছে যেহেতু কথা বলো না।
এখানে সাউন্ড আসবে নাইলে। তাহলে আমরা যদি এখানে খেয়াল করি বইয়ের 7 নাম্বার যে ম্যাথটা, এখন আমরা এটা সবাই নিজেরাই পারবো। 7 নাম্বার হচ্ছে সাইন আলফা মাইনাস রুট ওভার 1 প্লাস সাইন 2 আলফা ডিভাইডেড বাই হচ্ছে কস আলফা মাইনাস রুট ওভার 1 প্লাস সাইন 2 আলফা। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড দিয়ে দিছে। আর তোমাকে এখান থেকে প্রমাণ করতে বলছে কট আলফা, এটা তোমাকে প্রমাণ করতে বলছে। তো ভাই মাত্র যে নিয়মটা শিখেছি ভাইয়া, তো নিয়মে তোমরা একটু ভাঙাও। তাহলে এই ওয়ানটাকে এইখানে যে অ্যাঙ্গেল থাকবে তার অর্ধেক আকারে ভাঙাইতে হয়। তাহলে আমরা যদি এটাকে ভাঙাই, তাহলে এটা আসবে হচ্ছে সাইন আলফা মাইনাস রুট ওভার সাইন স্কোয়ার আলফা প্লাস হচ্ছে কজ স্কোয়ার আলফা প্লাস 2 সাইন আলফা কজ আলফা ডিভাইডেড বাই হচ্ছে কজ আলফা মাইনাস রুট ওভার সাইন স্কোয়ার আলফা প্লাস হচ্ছে কজ স্কোয়ার আলফা প্লাস 2 সাইন আলফা ইন্টু হচ্ছে কজ আলফা। আচ্ছা, এখন যদি খেয়াল করো তো ভাইয়া আগের ম্যাথটার মতোই দেখো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানেও a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এখনো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে গেছে। এখানে আমরা লিখলাম সাইন আলফা মাইনাস রুট ওভার সাইন আলফা প্লাস কজ আলফা তার হোল স্কোয়ার, মিলছে না ভাই? মিলে যাওয়ার তো কথা, মিলছে? কজ আলফা মাইনাস রুট ওভার সাইন আলফা প্লাস কজ আলফা তার হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার রুট গুলা কাটো, কাটলে এখানে আসবে হচ্ছে সাইন আলফা মাইনাস সাইন আলফা প্লাস কজ আলফা, এখানে আসবে হচ্ছে কজ আলফা মাইনাস সাইন আলফা প্লাস হচ্ছে কজ আলফা। তাহলে ভিতরে মাইনাসটা গুণ করে দাও ভাইয়া। তাহলে আমরা যদি মাইনাসটা গুণ করে দিই, তাহলে এখানে আসবে হচ্ছে সাইন আলফা মাইনাস সাইন আলফা মাইনাস হচ্ছে কজ আলফা, তারপর কজ আলফা মাইনাস সাইন আলফা মাইনাস হচ্ছে কজ আলফা। তাহলে এটা এটা কাটা, এটা এটা কাটা, তাহলে উপরে থাকে মাইনাস কজ আলফা, নিচে থাকে মাইনাস সাইন আলফা, তাহলে এটা মানে হচ্ছে কট আলফা রাইট হ্যান্ড সাইড। তোমাকে এটা প্রুভ করতে বলছে। তাহলে দেখো নিয়মগুলা মাথায় রাখতে হবে, আর কিচ্ছু না ভাইয়া, নিয়ম মাথায় রাখলেই অঙ্ক পারবা। যেমন গতকালকে আমরা একটা নিয়ম শিখছিলাম, কারো মনে আছে কিনা? সাইন স্কোয়ার আর কজ স্কোয়ার থাকলে কি করি? হাফ ইন্টু 2 আনি, তাই না? সাইন আর কজ স্কোয়ার থাকলে হাফ ইন্টু 2 আনি। এই নিয়মগুলো মাথায় রাখতে হবে ভাইয়া, এত অঙ্ক তো মাথায় রাখা পসিবল না। তোমার কাজ হচ্ছে নিয়মগুলো মাথায় রাখা। সাইন আর কজ স্কোয়ার দেখলে হাফ ইন্টু 2 নিয়ে আসতে হবে। আর আজকে আমরা একটা নতুন ফরম্যাট শিখলাম, রুট ওভার 1 প্লাস সাইন বা 1 মাইনাস সাইন থাকলে আমরা এই 1টাকে ভাঙাইতে হবে। আচ্ছা, আসি আমরা পরের অঙ্কটাতে যাব। যাওয়ার আগে ভাইয়া, হ্যাঁ হ্যাঁ সামনের সোমবার, হ্যাঁ আচ্ছা। তাহলে এখানে খেয়াল করো, আমরা 8 নাম্বার ম্যাথটায় যাওয়ার আগে 8 নাম্বার ম্যাথটায় যাওয়ার আগে ভাইয়া যদি একটা সূত্র লিখি ভাইয়া, খেয়াল করো, এবং এই সূত্রের অনেকগুলা ম্যাথ আছে আমরা এখানে ব্যবহার করব। তোমার হচ্ছে সাইন 3a, তোমাদের শীটে হচ্ছে 27 নাম্বার যে সূত্রটা আছে সাইন 3a, এটা মানে হচ্ছে 3 সাইন a মাইনাস হচ্ছে 4 সাইন কিউব a। এখানে এটা থাকুক, দুইটা লাইন আমরা এখানে পরে লিখবো, তোমাদের লেখার দরকার নাই। এটা হচ্ছে সূত্র নাম্বার 27। আর সূত্র নাম্বার 28-এ আসছে হচ্ছে cos 3a সমান হচ্ছে 4 cos কিউব a মাইনাস হচ্ছে 3 cos a। এটা এখানে থাকুক, দুইটা লাইন আমরা পরে লিখবো। এবার তোমরা হচ্ছে 8 নাম্বার অঙ্কটাতে আসো। 8 নাম্বার যে কোশ্চেনটা আছে, লেফট হ্যান্ড সাইড সমান দেওয়া আছে হচ্ছে 3 সাইন এক্স মাইনাস হচ্ছে সাইন 3x, তারপর হচ্ছে 3 cos x প্লাস হচ্ছে cos 3x। তো তোমরা অনেকেই বুঝে গেছো, এখন কি করবা ভাইয়া? তুমি এখানে এই দুইটাকে যদি একটু দাগায় রাখি আমরা,
দেখো তো ভাইয়া এখানে sin 3x মানে 27 নাম্বার সূত্রটা হয়ে গেছে, এখানে cos 3x দিছে, তার মানে তোমার 28 নাম্বার সূত্রটা হয়ে গেছে। তাহলে দেখে দেখে 27 আর 28 নাম্বার সূত্রটা যদি আমরা এখানে ভাঙায় দাও ভাইয়া, তাহলে এখানে আসবে হচ্ছে 3 sin x মাইনাস sin 3a মানে 3 sin a, তাহলে x আছে তাহলে আমরা লিখবো x, তাহলে 3 sin x মাইনাস 4 sin কিউব x, নিচেও ভাঙাও 3 cos x প্লাস cos 3x মানে হচ্ছে 4 cos কিউব x মাইনাস হচ্ছে 3 cos x। দেখো আমরা সূত্র দুটা ভাঙাইছি আর কিছুই করি নাই, জাস্ট আমাদের এর জায়গায় x আছে, সূত্র দুটা আমরা ভাঙাই নিলাম। এবার ভাইয়া তুমি ব্র্যাকেটটা সরায় দাও, তাহলে 3 sin x মাইনাস 3 sin x মাইনাস প্লাস হয়ে যাবে sin কিউব x, 3 cos x প্লাস 4 cos কিউব x মাইনাস 3 cos x। তাহলে খেয়াল করি ভাই আমরা এটা এটা কাটা আর এটা আর এটা কাটা, তাহলে উপরে থাকে হচ্ছে 4 sin কিউব x ডিভাইডেড বাই 4 cos কিউব x, তাহলে 4 4 কাটা, তাহলে এটা থাকে হচ্ছে tan কিউব x রাইট হ্যান্ড সাইড। আচ্ছা 9 নম্বর অঙ্কটা উঠাও, লেফট হ্যান্ড সাইড যেটা দেওয়া আছে cot 3a, তাহলে 9 নম্বর অঙ্কটা লেখো cot 3a, লেফট হ্যান্ড সাইড সমান সমান হচ্ছে cot 3a, তাহলে এটাকে আমরা লিখতে পারি ভাইয়া cos 3a ডিভাইডেড বাই হচ্ছে sin 3a। তুমি দেখো ভাইয়া আবারও সেম একই সূত্র হয়েছে, ঠিক আছে, আবারও সেম একই সূত্র হয়েছে, তাহলে একটু সূত্রগুলো ভাঙাও খালি, তাহলে উপরে cos 3 এর সূত্র ভাঙাও আর নিচে sin 3 এর সূত্র ভাঙাও। তাহলে উপরে cos 3 এর সূত্র ভাঙাও, cos 3a মানে হচ্ছে 4 cos কিউব a মাইনাস 3 cos a, আর sin 3a মানে হচ্ছে 3 sin a মাইনাস 4 sin কিউব a। এই পর্যন্ত কোনো ঝামেলা নাই, বাকিটা আমরা রেজাল্ট দেখে মিলাবো। রেজাল্টটা একটু ভাই যদি লিখি, রেজাল্ট কি আছে, রেজাল্ট আসে হচ্ছে তোমার cot কিউব a মাইনাস 3 cot a ডিভাইডেড বাই হচ্ছে 3 cot স্কয়ার a মাইনাস 1। এটা আমাদেরকে আনতে হবে এই লাইন থেকে। তোমরাই পারবা ভাই, কেউ একজন ভাইরে বলতো কি করবা, একটু জাস্ট দেখলেই বলতে পারবা, বলো তো কি করবা। তোমাদের হেল্প করি ভাই একটু, আপাতত এইটা বাদ দাও, মনে করে এটা নাই, উপরেরটা দেখো তো কোনোভাবে এখান থেকে বানানো যায় কিনা, বলতো পুরাটাই তো মিলে গেছে, দেখো পুরাটাই মিলে গেছে। এই যে এখানে 4 তোমার হচ্ছে 3 আছে, ওইটা কি 4 আছে একটা দেখো তো। আচ্ছা 4 না থাকলে হয়তো 4টা কাটা যাবে, ঠিক আছে। আচ্ছা কেমনে করতে পারি ভাই একটু খেয়াল করো তো ভাই। আমরা হ্যাঁ হয়েছে, কে জানি কি বলতেছিলাম বলো, বলতে এইটার নিচে যদি একটা কত থাকে সাইন কিউব এ থাকে, তাহলে তো এটা কত হয়ে যাচ্ছে ভাই, কট কিউব এ হয়ে যাচ্ছে। তাহলে আমরা যে কাজটা করবো ভাই এই লাইনে এসে প্রত্যেককে একটা সাইন কিউব এ দ্বারা ভাগ করে দাও, তাহলে 4 cos কিউব এ ডিভাইডেড বাই হচ্ছে সাইন কিউব এ মাইনাস 3 cos a ডিভাইডেড বাই হচ্ছে সাইন কিউব এ। আচ্ছা তারপরে এখন উপরে যেহেতু ভাগ করছো নিচেও ভাগ করা লাগবে, 3 sin a ডিভাইডেড বাই হচ্ছে সাইন কিউব এ মাইনাস 4 sin কিউব এ ডিভাইডেড বাই হচ্ছে সাইন কিউব এ। তাহলে আমরা রেজাল্টে যেহেতু কটে যাইতে হবে, যাওয়ার জন্য আমরা রেজাল্টটা দেখে কট কিউব বানানোর জন্য আমাদের কস কিউব আছে, তাহলে একটা সাইন কিউব এর দরকার ছিল,
আমরা সবাইরে সাইন কিউব এ দ্বারা ভাগ করে দিছি। এবার ভাগ করে বাকিটা একটু মিলাইলে অ্যান্সার চলে আসবে ভাইয়া। আসো আমরা আস্তে আস্তে আগে ভাই একটু হেল্প করে ভাইয়া, বলতে এইটা হবে 4 আর এটা হয়ে গেল কট কিউবে। পরেরটা একটু হিসাব করো তো ভাইয়া। এখানে কস বাই সাইন একটা কত হবে কট, তাহলে 3 কট এ, 3 কট এ। তারপরে ভাইয়া আরো একটা আছে কিন্তু 1 বাই সাইন স্কোয়ার মানে কত কোসেক স্কোয়ারে। আচ্ছা এরপরে আসো নিচেও হিসাব করো ভাইয়া, একটা সাইন কাটা যাবে, তাহলে থাকবে 3 কোসেক স্কোয়ারে, কোসেক স্কোয়ার এ মাইনাস এটা কাটা 4। বলো তো ভাই কি করবা? রেজাল্টে সবই তো কট আছে কিন্তু তোমার এক্সট্রা চলে আসছে কোসেক, তাহলে হ্যাঁ তাহলে কোসেককে আমরা একটু চেঞ্জ করতে হবে। তাহলে কোসেককে যদি আমরা একটু চেঞ্জ করি তাহলে এটা আসছে ভাইয়া 4 কট কিউব এ মাইনাস 3 কট এ, তাহলে হচ্ছে কোসেক স্কোয়ার এ মানে হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার এ ডিভাইডেড বাই নিচেও ভাঙাও 3 ইন্টু কোসেক স্কোয়ার মানে হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার এ মাইনাস হচ্ছে 4 কট কিউব এ মাইনাস 3 কট এ প্লাস মাইনাসে মাইনাস 3 কট কিউব এ, নিচে আসে হচ্ছে 3 প্লাস 3 কট স্কোয়ার এ মাইনাস 4। তো ভাই যোগ বিয়োগ করো, দেখো এটার সাথে এটা বিয়োগ করলে থাকবে একটা, তাহলে এখানে থাকে হচ্ছে কট কিউব এ মাইনাস 3 কট এ, আর নিচে এটা যোগ বিয়োগ করো তাহলে আসবে হচ্ছে 3 কট স্কোয়ার এ মাইনাস 1 ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আচ্ছা ভাই এখন এই সূত্র রিলেটেড আরো 3-4টা ম্যাথ আছে, এখন ওইগুলা করাইতে গেলে তোমাকে একটু সিরিয়াল ভাঙতে হবে। এখন সিরিয়াল ভাঙা করাবো না সিরিয়ালে করাবো, মানে একসাথে করাই দেবো না সিরিয়াল ভাঙা করবো? একসাথে দিব। আচ্ছা তাহলে একসাথে করলে মানে একই রকমের ম্যাথগুলো একসাথে থাকলো আর কি। তুমি সিরিয়াল যদি আমরা ভাঙি তো এই সূত্রের ম্যাথ আছে হচ্ছে ভাই এরপরে 11 নম্বরে, আমরা একটু 10 স্কিপ করি ভাই একটু বলি। 8, 9, 11তে আছে, তারপর 14তে আছে, 16তে আছে, এগুলো একই নিয়মের অঙ্ক আর কি। তা আমরা আসো তাহলে একটু সিরিয়াল ভেঙে 11তে যাই, ঠিক আছে? তাহলে এক নিয়মের গুলো একসাথে থাকবে। এই 11 যাওয়ার জন্যই ভাইয়া এই যে এখানে যে সূত্রটা লিখে রাখছি এতক্ষণ, এটা অ্যাকচুয়ালি 11 নাম্বারের জন্যই ভাই লিখে রাখছি, 11, 14, 16 এগুলা বোঝানোর জন্য। তো তোমাদের কাছে ভাই রিকোয়েস্ট, ভাই একটা নিয়ম আমরা এখন শিখবো, তো এই নিয়মটার জন্য তোমরা খাতায় একটু এই দুটা সূত্র লেখো। হ্যাঁ খাতায় এই দুটা সূত্র একটু লিখি ভাইয়া, এখানে আরেকটা নিয়ম শিখাবো এখন। মানে সবাই sin 3a লেখে এই সূত্রটা লেখো। হ্যাঁ sin 3a লেখে এই সূত্রটা লেখো, লেখে এখান থেকে 4 sin কিউব এ এটার মানটা আমরা যদি বের করি এটা আসবে 3 sin a মাইনাস হচ্ছে sin 3a, এই মানটা বের করো। আর এখান থেকেও আমরা 4 cos কিউব a এই মানটা আমরা বের করি, তাহলে এটা আসবে হচ্ছে cos 3a প্লাস হচ্ছে 3 cos a। আমরা এটা দিয়ে দুইটা নতুন নিয়ম শিখবো ভাইয়া, এগুলা তোমার মুখস্থ করা লাগবে না, জাস্ট আমরা সূত্রটা তো একটাই মাথায় রাখবো, মেইন সূত্রটা, আর এইখান থেকে আমরা নিয়মটা মাথায় রাখবো। কারণ এই যে ক্যালকুলাসে যাওয়ার আগে এই নিয়মগুলা যদি মাথায় আয়ত্ত না করে যাইতে পারি ভাই, তাহলে কিন্তু ক্যালকুলাস করতে আমাদের জন্য একটু কঠিন হবে। তো ভাই আগের ক্লাসে আমরা শিখাইছিলাম সাইন কজ স্কোয়ার থাকলে তোমাকে হাফ ইন্টু 2 আনতে হয়। কেন আনতে হয় ভাইয়া? আমরা দুইটা সূত্র শিখছিলাম, একটা ছিল 1 মাইনাস কস 2 থিটা মানে ছিল 2 সাইন স্কোয়ার থিটা, আর একটা ছিল 1 প্লাস কস 2 থিটা মানে হচ্ছে 2 কজ স্কোয়ার থিটা। এখন ভাইয়া এই দুইটা সূত্র অ্যাপ্লাই করার জন্য সাইন আর কজের উপর যদি স্কোয়ার থাকে আমরা এই 2টা আনতাম,
কারণ এই টুটা সরানোর জন্য শুরুতে আবার একটা কি দিতাম ভাইয়া, হাফ। তাহলে নিয়মটা মাথায় রাখবা। এইবার ভাইয়া তোমরা আশা করি বুঝতে পারতেছো, আমরা এখন যে নিয়মটা শিখবো সেটা হচ্ছে সাইন আর কস যদি কিউব থাকে। তাহলে সাইন আর কস যদি কিউব থাকে ভাইয়া, শুরুতে একটা 4 থাকতে হবে। এখন ম্যাথে যদি 4টা দিয়ে দেয় তাহলে তো ভালো, আর না দিলে 1/4 দিয়ে একটা 4 আনবো। তাহলে এটাই হচ্ছে নিয়মটা। তাহলে আমরা বিবিআই দিয়ে নিয়মটা একটু লিখে রাখি। তাহলে সাইন কিউব বা হচ্ছে কস কিউব থাকলে 1/4 ইন্টু 4 আনবো। তাহলে এই হচ্ছে আমাদের নিয়মটা। তাহলে ভাইয়া দেখো, ত্রিকোণমিতি এই 4টা অধ্যায় হচ্ছে বেসিক ত্রিকোণমিতি, এগুলাতেই নিয়ম। এরপরের অধ্যায়গুলো আরো সহজ ভাই। এই 4টা অধ্যায়ে বিভিন্ন নিয়ম সূত্রগুলো আলোচনা করছে, ওইখানে যে সূত্র কমে যাবে, নিয়মও কমে যাবে। তাহলে সাইন কিউব বা কস কিউব যদি থাকে তাহলে 4 থাকলে তো ভালো, আর যদি না থাকে আমরা একটা 1/4 ইন্টু 4 আনবো। এনে আমরা এই যে দুটো অংশ ভাইয়া বক্স করে রাখছি, এই দুটো অ্যাপ্লাই করবো। বুঝছি ভাই? তাহলে আসো আমরা এবার 11 নাম্বার কোশ্চেনটা একটু দেখি। লেখো কোশ্চেন নাম্বার 11। লেফট হ্যান্ড সাইড সমান সমান হচ্ছে cos কিউব 2a cos 3a প্লাস হচ্ছে sin কিউব cos কিউব a ভাইয়া, তারপর হচ্ছে sin কিউব a sin 3a। এখান থেকে তোমাকে প্রমাণ করতে বলছে হচ্ছে cos কিউব 2a। আচ্ছা, এখন আমরা যদি রেজাল্টটা একটু খেয়াল করি, আমাদেরকে বলছে cos কিউব 2a এটা আনতে হবে। আচ্ছা, একটু খেয়াল করি ভাই। তাহলে এখন তুমি এই ম্যাথটাতে তোমার হাতে আবার অপশন আছে দুইটা, একটু খেয়াল করো তো ভাইয়া। তুমি চাইলে এটাকেও সূত্র ভাঙাইতে পারো, তাই না ভাই? কারণ কি এটাও তো সূত্র হয়ে গেছে, দেখো cos 3a এই যে এটা, আর এটা হচ্ছে sin 3a, এটা হয়ে গেছে। আবার তুমি চাইলে এটাকেও ভাঙাইতে পারো, তাহলে আমরা যে কোনো একটাকে ভাঙাই, ঠিক আছে? তাহলে আমরা cos কিউব a এটা রেখে দিলাম, কারণ আমাদের রেজাল্টে আবার দেখো কিউবটাকে ফিরিয়ে আনতে হবে, বুঝবে? তাহলে আমরা কিউবটাকে রেখে দিলাম। cos 3a এটাকে ভাঙাও, তাহলে cos 3a এটা মানে আসবে হচ্ছে 3 cos a প্লাস, সরি ভুল লিখছি, cos 3a কোনটা লিখতেছি ভাই, ভুল লিখতেছি তো। cos 3a কোনটা, এটা না ভাই, নিচেরটা লিখে ফেলতেছি, যাই হোক এটা লেখো। cos 3a মানে কত, 4 cos কিউব a মাইনাস হচ্ছে 3 cos a। আচ্ছা, প্লাস, আচ্ছা পাওয়ার অনেক বেড়ে যাচ্ছে না ভাইয়া? হ্যাঁ, কিউবটাকে ভাঙাইলে পাওয়ার কমে যাবে। আচ্ছা ভাই 1 মিনিট পরে করো তোমরা, হ্যাঁ ভাই একটু দেখি, 1 মিনিট পরে করো। তাহলে আমরা এখানে 1/4 ইন্টু 4 নিয়ে আসলাম, তোমরা একটু পরে করো ভাইয়া। cos 3a এখানেও একটা তাইলে নিয়ে আসো, হচ্ছে 1/4 ইন্টু 4 sin কিউব a sin 3a। তাহলে এখানে আসবে 1/4 4 cos কিউব a, তাহলে এটা মানে হচ্ছে cos 3a প্লাস হচ্ছে 3 cos a। তোমরা একটু পরে উঠাও ভাই, একটু চেক করে দেখি। cos 3a প্লাস 1/4 4 sin কিউব a মানে হচ্ছে 3 sin a মাইনাস হচ্ছে sin 3a ইন্টু হচ্ছে sin 3a। তাহলে আমরা যদি গুণ করি এগুলা ভাইয়া, তাহলে গুণ করলে আসবে হচ্ছে 1/4, এটা গুণ করলে আসবে হচ্ছে cos স্কোয়ার 3a প্লাস 3/4 cos a ইন্টু হচ্ছে cos 3a প্লাস এটা গুণ করলে আসবে হচ্ছে 3/4 sin a ইন্টু হচ্ছে sin 3a, আর এটা গুণ করলে আসবে হচ্ছে মাইনাস
1/4 সাইন স্কোয়ার 3a। হ্যাঁ ভাই এটা দিয়ে হবে, উঠাও একটু। তাহলে দেখো ভাইয়া কি করছে ভাই একটু বলি। আমরা ওই যে ওইখানে যে নিয়মটা আলোচনা করছি ওইটাই অ্যাপ্লাই করছি, একটু খেয়াল করো। আমরা 1/4 ইন্টু 4 এনে এটাকে সূত্র ভাঙাইছি, 1/4 ইন্টু 4 এনে এটাকে সূত্র ভাঙাইছি, ভাঙায় এই পর্যন্ত আসো একটু দেখো। আসছে এ পর্যন্ত ভাই? এবার একটু খেয়াল করো ভাইয়া, এই পর্যন্ত আসলে এই যে এই দুইটা থেকে দেখো সেম সেম মিলছে, 1/4 কমন নাও। হ্যাঁ, এই দুইটা থেকে আমরা 1/4টা কমন নিচ্ছি। তাহলে এই দুইটা থেকে যদি আমরা 1/4টা কমন নিই, 1/4 এখানে থাকে হচ্ছে cos স্কোয়ার 3a মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার 3a। তাহলে এখানে থাকে cos স্কোয়ার 3a মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার 3a। আর এই দুইটা থেকে ভাইয়া 3/4 কমন নাও। এই দুইটা থেকে আমরা যদি 3/4 কমন নিই, তাহলে 3/4 যদি আমরা কমন নিই ভাইয়া, তাহলে এখানে থাকবে হচ্ছে cos 3a cos a প্লাস sin 3a sin a। এখন দেখো ভাইয়া, প্রথমটা এবং শেষেরটা দুইটাই সূত্র হয়েছে। ভাইরা বলো তো প্রথমটা কোন সূত্র হয়েছে? cos 2a। তাহলে দেখো যারা ভুলে গেছে ভাই আরেকবার বুঝাই দিচ্ছে, আমাদের ছিল cos স্কোয়ার a মাইনাস হচ্ছে sin স্কোয়ার a, এটা মানে ছিল হচ্ছে cos 2a। খালি 2a মুখস্থ করলে হবে না, এইখানে যে অ্যাঙ্গেলটা থাকবে সেটা দ্বিগুণ হয়ে যাবে। তাহলে বলতে এইখানে 3a আছে, তাহলে cos স্কোয়ার এটা কত হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। তাহলে 3 এর 2 গুণ করলে 6 এ, তাহলে হচ্ছে cos 6a প্লাস 3/4 ডট, এখানে আবার আবার হিসাব করো ভাইয়া, এখানে যদি আবার হিসাব করো কত হয় দেখো তো ভাইয়া। এখানে দেখো তো cos a cos b প্লাস sin a sin b মানে কত? cos a মাইনাস b। তাহলে 3/4 cos a মাইনাস b, তাহলে 3a মাইনাস হচ্ছে a। আচ্ছা, তাহলে এখানে আসলো ভাইয়া 1/4 cos 6a প্লাস 3/4 cos 2a। ভাই আমাদের অঙ্ক অলমোস্ট শেষ, এখন বাকি কাজ তোমার একটু সাজাইতে হবে। এই দুইজন থেকে ভাইয়া একটু একে হেল্প করো, এই দুইজন থেকে একটা 1/4 কমন নিতে পারি ভাই, একটু খেয়াল করি। 1/4 কমন নিয়ে এটাকে লিখলাম cos 3.2a প্লাস 3 cos 2a। তোমাদের কাছে ভাই প্রশ্ন, দেখো তো মিলাইতে পারো কিনা কিছুর সাথে। দেখো, হ্যাঁ এই যে দেখো 3.a এখানে হচ্ছে a, এটা মানে হচ্ছে 4 cos কিউব a। এই যে দেখো cos 3a প্লাস 3 cos a, এটা মানে 4 cos কিউব a। তাহলে এখানে যে 2a আছে ভাইয়া, এই 2a টাকে মনে মনে তুমি এই হিসাবে চিন্তা করো ভাই। দেখো তো 2a টাকে মনে মনে এই হিসাবে চিন্তা করো, দেখো তো এইটাই হয়ে গেছে cos 3a প্লাস 3 cos a। তাহলে এইটা মানে হচ্ছে 4 cos কিউব a,
এ মানে আমাদের কত ভাইয়া 2a, তাহলে লেখো ভাইয়া সমান সমান হচ্ছে 1/4 ইন্টু 4 cos কিউব এ মানে হচ্ছে 2a, তাহলে এই 4 এই 4 কাটা, তাহলে থাকে হচ্ছে cos কিউব 2a। ভাই রিকোয়েস্ট ভাই একটু সূত্রগুলা ভালো করে পড়ো, সূত্র পারলে এই সব অঙ্ক পারা যাবে। এরপর সেম নিয়ম অঙ্ক আছে 14, 14 এক নাম্বারে আসবে ভাইয়া, এক করবো, 2 নাম্বারটা তোমরা করবা। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড দিয়ে 14 এক নাম্বারটা উঠাও, লেফট হ্যান্ড সাইড। সূত্রগুলো এখানে থাকুক, তাহলে অঙ্কগুলো আমরা বুঝতে সুবিধা হবে। 14 এক নাম্বার খেয়াল করি। লেফট হ্যান্ড সাইড এটা দেওয়া আছে হচ্ছে 4 ইন্টু হচ্ছে সাইন কিউব 10 ডিগ্রি প্লাস হচ্ছে কস কিউব 20 ডিগ্রি। আর তোমাকে প্রমাণ করতে বলছে ভাইয়া এটা মানে হচ্ছে 3 সাইন 10 ডিগ্রি প্লাস হচ্ছে কস 20 ডিগ্রি, এটা তোমাকে প্রুভ করতে বলছে। এখন ভাইয়া নিয়মটা এখনো লেখা আছে, আমরা এক নিয়মের অঙ্কগুলাই একসাথে করতেছি, যে আমাদের সাইন কিউব বা কস কিউব যদি থাকে তাহলে শুরুতে একটা 4 আনা লাগবে, বলতে এই ম্যাথে তো 4 দিয়েই দিছে, তাহলে 4টা খালি ভিতরে গুণ দিয়ে দাও, তাহলে 4টাকে আমরা ভিতরে গুণ করে দাও, তাহলে 4 সাইন কিউব 10 ডিগ্রি প্লাস 4 কস কিউব 20 ডিগ্রি। তোমাদের বোঝার সুবিধার্থে 10টাকে ভাইয়া এ বললাম। ভাই একটু এই সূত্রটা যদি ভাঙাও, ভাই একটু এদিকে, ভাইয়ার দিকে, সাইন কিউব এ, তাহলে 3 সাইন এ, এখানে অ্যাঙ্গেল যা আছে তাই হবে, কিন্তু এটাতে অ্যাঙ্গেলটা কয় গুণ হয়ে বসবে? 3 গুণ। তাহলে ভাইয়া এটাকে যদি তুমি ভাঙাও, তাহলে এটা আসবে 3 সাইন 10 ডিগ্রি মাইনাস সাইন কত লিখবো ভাইয়া? 30, 3 গুণ হয়ে যায় সাইন 3 এ, তাহলে এগুলো সরাসরি লিখতে পারবো ভাইয়া সাইন 30 ডিগ্রি প্লাস এটাকে একটু ভাঙাও, এটাকে একটু বলো ভাইয়া কত লিখবো? cos 60, তারপরে প্লাস 3 cos 20 ডিগ্রি। তাহলে দেখো ভাইয়া মানগুলা বসাও, 3 সাইন 10 ডিগ্রি, সাইন 30 হাফ, cos 60 হাফ, 3 cos 20 ডিগ্রি, তাহলে এই হাফ কাটা, তাহলে 3 সাইন 10 ডিগ্রি প্লাস হচ্ছে 3 cos 20 ডিগ্রি, তাহলে 3 কমন নিলাম, সাইন 10 ডিগ্রি প্লাস হচ্ছে cos 20 ডিগ্রি রাইট হ্যান্ড সাইড। তো দেখো ভাইয়া বলছি 7.3 এবং 7.4 শুধু সূত্রের কি, তুমি সূত্রগুলা মাথায় রাখলে অঙ্ক পারবা, নাইলে অঙ্ক পারবা না। 2 নাম্বারটা একটু চেষ্টা করো ভাইয়া, 14-2। আচ্ছা, চোদ্দের 2 আমাদেরকে দিচ্ছে হচ্ছে লেফট হ্যান্ড সাইড 4 সাইন কিউব 25 ডিগ্রি প্লাস কস কিউব 5 ডিগ্রি, আর এটা থেকে তোমাকে প্রমাণ করতে বলছে 3√3, এটা দেখতে পাচ্ছ চুয়েট ভর্তি পরীক্ষায় আসছে, সাইন 55 ডিগ্রি। না একটু বুঝে বুঝে আগাও, সূত্রগুলা তো লেখাই আছে, নিয়মও লেখা আছে, একটু আগাইতে থাকো।
বলতে এই পর্যন্ত মনে হয় আসছি, তাই না ভাই? হ্যাঁ, আচ্ছা, এই দুইটা থেকে একটা 3 কমন যায়, সেটা আগে কমন নাও। বুঝে বুঝে আগে ভাইয়া ভর্তি পরীক্ষার অঙ্ক একটু ঘুরাই দিছে, আগেরটার মতো একদম সহজ দেয় না। 5 ডিগ্রি প্লাস হচ্ছে cos 5 ডিগ্রি। আচ্ছা, আর বাকি যে দুইটা আছে ভাইয়া, এই দুইটার দিকে একটু কাজ করি ভাইয়া। এটা আছে sin 75 ডিগ্রি। একটু একটা জিনিস খেয়াল করছো কিনা, কেউ একজন ভাইয়ের বলো তো, এই দুইজনের মধ্যে কিন্তু একটা সিমিলারিটি আছে। 90 মাইনাস করে দিলে একটা একটা মিলে যাবে। 75 আর একটা আছে কত, 15। তাহলে আমরা এখানে সাইনটাকে ঠিক রাখলাম, মনে করো সাইন 75 ডিগ্রি, আর এই কসটাকে আমরা ভাঙায় দিলাম, প্লাস হচ্ছে কস 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 15 ডিগ্রি। এবার তোমরা ভাইয়ের একটু হেল্প করবা ভাইয়া, বলতো এই জায়গাটা একটু ফাঁকা রাখলাম ভাইয়া। ভাইয়া আগে এই কাজটা করি, সাইন 75 ডিগ্রি ভাইয়া কস 90 মাইনাস থিটা, মানে এটা হবে সাইন থিটা। কি ভুল লিখছি? 90 মাইনাস 75। আচ্ছা, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আমাদের সাইন 75 ডিগ্রি। তাহলে ভাইয়া এই দুইটা কাটা চলে গেল, এখন এই দুইটা কাটা গেলে তার এটাই থাকবে। এটা থাকা মানে আমাদের বইয়ে যে অঙ্কটা বলছে ওইটা প্রমাণ হয়ে গেছে, কিন্তু এখানে তারা আবার এটা চেঞ্জ করছে। কি চেঞ্জ করছে তোমরা ভাইয়ারে বলতে পারবা? বলতে আমরা জানি সাইন আর কস যদি এক যোগ আকারে থাকে, তাহলে দুইটাকে সেম ফাংশন হইতে হয়। কারণ কি, দুইটা সেম হলে হয় সাইন সি প্লাস সাইন ডি, নাহলে সাইন সি মাইনাস সাইন ডি, কিংবা কস সি প্লাস কস ডি, কিংবা কস সি মাইনাস কস ডিতে ভাঙাইতে হবে। তো তারা তো এখানে অ্যান্সার রাখে নাই, তুমি রেজাল্টটা দেখো তো, তারা একটা রেজাল্ট নিয়ে আসছে, তার মানে এখানে আবার সূত্র ভাঙাইছে তারা। তাহলে এই দুইটাকে আমরা একই রকম বানায় ফেলো, হয় দুইটাকে সাইন বানাও, নাহলে দুইটাকে কস বানাও। তাহলে এটাকে সাইন 25 ডিগ্রিটাকে ঠিক রাখো, কসটাকে আমরা চেঞ্জ করো, কস 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 85 ডিগ্রি। তাহলে নিয়মগুলো ভাইয়া বারবার বলতেছি মাথায় রাখবো, অঙ্ক মাথায় রাখার দরকার নেই, যে দুইটা সাইন একসাথে যোগ থাকতে হয়, দুইটা কস একসাথে থাকতে হয়, এই নিয়মগুলাই মাথায় রাখবা। তাহলে এটা হয়ে গেল সাইন 85 ডিগ্রি। তো এখন দেখো ভাইয়া, তোমার সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র হয়ে গেছে। তাহলে আমরা যদি ভাঙাই 2 সাইন সি প্লাস ডি বাই 2, তাহলে 25 যোগ হচ্ছে 85 ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে cos c মাইনাস ডি বাই 2, তাহলে 25 মাইনাস 85 ডিভাইডেড বাই 2। সেকেন্ডটা কত আসে আর প্রথমটা 3.2 সাইন 55 ডিগ্রি, আর ওইটা cos 30 ডিগ্রি। তাহলে 3.2 সাইন 55 ডিগ্রি cos 30 মানে হচ্ছে √3/2। তাহলে এই 2 কাটা, তাহলে 3√3 সাইন 55 ডিগ্রি। তাহলে বইয়ের ম্যাথটাই ভর্তি পরীক্ষা জাস্ট একটু চেঞ্জ করে দিছে। না, এই নিয়মে আমাদের আর একটা অঙ্ক আছে ভাইয়া, এটা হচ্ছে 16 নাম্বার। তো এই অঙ্কটার সাথে 100% বিবিআই দিয়ে রাখো ভাইয়া, সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক এইটা। আর 13 নাম্বার 100% বিবিআই দিয়ে রাখো। তোমাদের যাদের সিটিতে মনে করো এই অধ্যায় আছে, যদি থাকে আর কি, এই 13 নাম্বার কোশ্চেনটা দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আর কি, যদি কারো সিটিতে থাকে এই অধ্যায়। আর না থাকলে তো নাই, যখন থাকবে তখন আর কি। হ্যাঁ, আচ্ছা, তা আসো 16 নাম্বার একটু লেফট হ্যান্ড সাইডটা উঠাও ভাইয়া, 16 নাম্বারে লেফট হ্যান্ড সাইড দিয়ে উঠাও ভাই একটু। আজকে আমরা এই যে 16 পর্যন্তই ফিল আপ করবো আর কি, উপরে কয়টা বাকি আছে ওইগুলা ছোট ছোট অঙ্ক যেগুলা বাকি আছে। মানে আমরা আজকে 16 পর্যন্তই ফিল আপ করবো আর কি। লেফট হ্যান্ড সাইড ভাই একটু খেয়াল করি, তাহলে এখানে আসা হচ্ছে বাই রিকোয়েস্ট একটু ইম্পর্টেন্ট ম্যাথ একটু খেয়াল করি, সাইন কিউব এক্স প্লাস হচ্ছে সাইন কিউব 120 ডিগ্রি প্লাস এক্স প্লাস হচ্ছে সাইন কিউব 240 ডিগ্রি প্লাস এক্স। আচ্ছা,
তো ভাইয়া দেখো আমরা যে নিয়মের অঙ্ক করতেছি এই নিয়মে যেগুলো আছে একসাথে সিরিয়ালে আমরা করতেছি। এখনো দেখো সবগুলা সাইনের উপর কিউব আছে এবং এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্কটাই হচ্ছে আমরা এটা, আর 13 নাম্বার আমরা এটা পরে শুরু করবো আর কি। তো সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথটা করতেছে, একটু খেয়াল করো। এখন ভাইয়া আমরা তো মাত্রই শিখছি সাইন বা কস যদি কিউব থাকে একটা 4 থাকতে হবে, যেহেতু নাই আমরা টোটালটার সাথে একটা 1/4 দিয়ে সবার সাথে একটা 4 গুণ দিয়ে দাও। তাহলে এখানে একটা 1/4 দিলাম আর সবার সাথে একটা 4 গুণ করে দিলাম, তাহলে 4 sin কিউব এক্স প্লাস 4 sin কিউব 120 ডিগ্রি প্লাস এক্স প্লাস 4 sin কিউব 240 ডিগ্রি প্লাস এক্স। তাহলে সবার সাথে আমরা একটা 4 গুণ করে দিছি। ভাইয়া একটু হেল্প করি, এদিকে সূত্রটা একটু বাংলায় বুঝি ভাই, একটু খেয়াল করো। এইখানে যে অ্যাঙ্গেলটা থাকবে ভাইয়া প্লিজ একটু এদিকে, এখানে তাই হবে, কিন্তু এইটাতে অ্যাঙ্গেলটা 3 গুণ হয়ে বসবে। তাহলে আমরা প্রথমটা নিয়ে কোনো ঝামেলা নাই, এটা সরাসরি সূত্র মিলে গেছে, এটা সরাসরি আমরা যদি ভাঙাই 1/4 4 sin কিউব এক্স, তাহলে এটা আসবে 3 sin এক্স, তারপর হচ্ছে মাইনাস sin 3x। ভাইয়া একটু হেল্প করি ভাইয়া প্লিজ, এইটাকে যখন তুমি ভাঙাবা এটা একটু বুঝে ভাঙাইতে হবে ভাইয়া। তাহলে ভাইয়া মাত্র বলছি প্রথম যে অ্যাঙ্গেলটা থাকবে এটা সেমই থাকবে, তাহলে প্লাস 3 sin 120 ডিগ্রি প্লাস এক্স। ভাই একটু হেল্প করো, সেটা হচ্ছে পরেরটা কত লিখবো ভাইয়া? এইটা লেখার সময় এইখানের অ্যাঙ্গেলটাকে কয় গুণ করে লেখা লাগে? 3 গুণ। তাহলে মনে মনে এটাকে 3 দ্বারা গুণ করে দাও, 360 প্লাস 3x, তাহলে এটা হবে হচ্ছে sin 360 প্লাস হচ্ছে 3x। পরেরটাকেও আমরা যদি ভাঙাই, এটাকে যদি ভাঙাও তাহলে আসবে হচ্ছে প্লাস 3 sin 240 ডিগ্রি প্লাস এক্স মাইনাস সাইন, এবার ভাইয়া এটাকে একটু 3 গুণ করো, 720 প্লাস 3x, তাহলে সাইন 720 প্লাস হচ্ছে 3x। তোমাদের বোঝার সুবিধার্থে ভাইয়া এই যে 720 এটা মানে অ্যাকচুয়ালি 2.360, তাহলে তোমার কোয়াড্রেন্ট হিসাব করতে সুবিধা হবে। কয়েকটা কাজ ভাই একটু লাইন স্কিপ করে একটু খেয়াল করো ভাইয়া, সব একটু খেয়াল করো। এই দুইজন থেকে একটা লাইন স্কিপ করে ফেলবো ভাইয়া, খেয়াল করো। এই দুইজন থেকে আমরা 3 কমন নেব, হ্যাঁ, তারপরে এইটাকে কোয়াড্রেন্ট ভাঙাবা, এটাকে কোয়াড্রেন্ট ভাঙাবো। আসো আমরা এই কাজটা যদি একটু করি, 1/4 3 sin x, তারপরে এই দুইজন থেকে আচ্ছা sin 3x টা লিখলাম, sin 3x, এই দুইজন থেকে একটা 3 কমন নিয়ে নিচ্ছি, 3 কমন নিলাম, তাহলে sin 120 ডিগ্রি প্লাস x, তারপর হচ্ছে sin 240 ডিগ্রি প্লাস x, একটা 3 কমন নিলাম। আর ওই দুইটাকে একটু কোয়াড্রেন্ট ভাঙাতো, এটা কোন কোয়াড্রেন্টে পড়বে? তাহলে কত আসবে? মাইনাস সাইন 3x। তারপরে ভাই লাস্টেরটা এটা সেমই আসে, মাইনাস সাইন 3x। তাহলে এটা থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, আর এটাও তাহলে প্রথমটা থার্ড ব্র্যাকেট বানায় দাও। দেখো ম্যাথটা প্রায় শেষ, অঙ্কটা অনেকবার পরীক্ষা আসছে, 4 মার্কের জন্য থাকে সিকিউতে। একটা, দুইটা, দেখো 3টা হয়েছে, সাইন 3x 3টা আছে, তাই না ভাই? তাহলে আমরা এটাকে যা আছে তাই লিখলাম, 1/4 3 sin x মাইনাস 3 sin 3x, আচ্ছা, প্লাস 3। একটু হেল্প করো ভাইয়া, বলো তো, একটু দাগায় রাখো যাতে পরে বুঝতে পারো কি করছো। এটাকে যদি আমি সি হিসাবে চিন্তা করি, এটাকে যদি আমি ডি হিসাবে চিন্তা করি, আর এখানে সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র হয়ে গেছে। সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র যদি হিসাব করো ভাইয়া, তাহলে এটা আসবে হচ্ছে 2 সাইন, ভাই এগুলো মুখে মুখে হিসাব করে লেখে, যে বারবার ভাঙা লেখার দরকার নাই।
বলতো সি প্লাস ডি বাই টু, এটা মনে মনে যোগ করো, করে 2 দ্বারা ভাগ করো, কত হয়? 120 আর 240 আগে যোগ করো, কত হয়? ভাগ 2, তাহলে কত আসবে? 180। 180 ভাই একটু খেয়াল করো তো, এক্স আর এক্স যোগ হলে তো 2x হবে, তাহলে ওইটাও 2 দ্বারা ভাগ করলে কত আসবে? এক্স ইন্টু হচ্ছে কস সি মাইনাস ডি বাই টু। তাহলে এটা থেকে এটা যখন বিয়োগ দিবা ভাইয়া, এক্স এক্স কাটা চলে যাবে, 120 থেকে 240 বিয়োগ করলে -120, তাহলে হচ্ছে 60 ডিগ্রি। এগুলা ডিরেক্ট লিখে দিতে পারবো ভাইয়া পরীক্ষায়, বারবার ভাঙানোর দরকার নাই। তাহলে আসো আমরা এখানে, তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। তাহলে এখানে আসবে হচ্ছে 1/4 3 sin x মাইনাস 3 sin 3x প্লাস 3, ভাই প্লাস হবে না মনে হয়, মাইনাস হবে, তাই না? একটু কোয়াড্রেন্ট হিসাব করো তো ভাই। 180 প্লাস থিটা, তাহলে থার্ড কোয়াড্রেন্টে চলে গেছে, তাহলে একটা মাইনাস আসবে, তাহলে এটাকে আমরা মাইনাস দিলাম, ডট 2, তাহলে এটা হবে sin x, আর এটা আছে cos 60 ডিগ্রি, তার মানে হচ্ছে হাফ। তাহলে এটা কাটা, বলতে এটা কাটলে, এদিকে দেখো তো ভাইয়া, এটা কাটলে এরপরে দেখো তো, এই 3 sin x এর সাথে এখানে 3 sin x ও কাটা চলে গেছে, তাহলে এখানে থাকে 1/4 ইন্টু মাইনাস 3 sin 3x, এটাই প্রমাণ করতে বলছে, -3/4 sin 3x। তার মানে দেখো অঙ্কগুলাতে ভাই বারবার বলতেছে ভাই বুঝার কিছুই নাই, দেখতেছো তুমি যদি সূত্রগুলা পারো আর একবার বুঝে প্র্যাকটিস করো, পরীক্ষায় ঘুরায় দিল এগুলা পারবা, কারণ একই ক্যালকুলেশন একই সূত্র। এটার নিচে লেখা রাখো উদাহরণ 5, সেম অঙ্কটা বাসায় করবা। এটার নিচে লেখা রাখো, পেজ ফাঁকা রেখা দাও, এই পরিমাণ জায়গা রেখা দাও, উদাহরণ 5। যাদের সামনে শীট আছে একটু দেখো, দেখলেই বুঝবা। বলতে এটা সবগুলা সাইন কিউব দিয়েছিল, উদাহরণ 5টা একটু দেখো, সবগুলা কস কিউব দিয়ে আছে, বুঝবে? একই কোশ্চেন, ওটা তোমরা একটু নিজেরা করবা। উদাহরণ 5-এর জন্য জায়গা রেখে দাও। উপরে আমরা কত ভাঙ্গে আসছি? 10-এ আসছি, আসো 10 আসি, এগুলো ছোট অঙ্ক ভাই, লেখো 10 আর 15 তো মেবি আগে করাইছি। আজকে তো কোচিং নাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যা আগে ছেড়ে দিচ্ছি। এই যে আর বরাবর 5 মিনিট যাও না, 5 মিনিট 5 মিনিটই, আমি মিথ্যা বলি না। লেখো ভাইয়া 10 নাম্বারটা আমাদের রাইট হ্যান্ড সাইড ধরে অঙ্ক করলে সহজ হয় ভাইয়া। sec 2a প্লাস হচ্ছে 1 রুট ওভার sec স্কয়ার a প্লাস 1, আর তোমাকে এটা থেকে প্রমাণ করতে বলছে tan 2a। আচ্ছা একটু খেয়াল করি ভাইয়া, না কথা বলে না, দুইটা অঙ্কই তো আছে, 10 আর মনে হয় তোমার 13। তো আমরা এই অঙ্কটা যদি একটু খেয়াল করি ভাইয়া, আমাদের sec 2a প্লাস হচ্ছে 1 sec স্কয়ার a প্লাস 1, তোমাদের কাছে প্রশ্ন, বলতে এটা সূত্রই দেওয়া আছে। কোন সূত্র? tan স্কয়ার a, তাই না ভাইয়া? sec স্কয়ার a তোমার হচ্ছে এই যে আমাদের কত ভাইয়া, sec স্কয়ার না সরি tan স্কয়ার নাকি আগে কোনটা? হ্যাঁ ভুলাই তো দিলা, কি জানো ছিল? সূত্রে কি মাইনাস লেখা? বইয়ে, ওই জন্য তো বলি সূত্র মিলে না কেন। আচ্ছা তাহলে ভাই আমরা তো জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1, তাহলে এখান থেকে ভাইয়া sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল tan স্কয়ার থিটা। তার মানে ভাইয়া প্রথমে এই পার্টটা আমাদের সূত্রই দেওয়া আছে, তাহলে এটাকে লিখলাম হচ্ছে tan স্কয়ার a, আর এইটাকে আমরা লেখা হচ্ছে 1/cos 2a প্লাস হচ্ছে 1। কারণ ভাইয়া একটু এদিকে খেয়াল করো, আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা এই লাইনটা বানাবো, sin 2a বাই cos 2a, দেখো cos 2a চলে আসছে, তাহলে এইখানে যদি আমরা cos 2a লসাগু করি,
cos 2a যদি লসাও করো তাহলে এখানে থাকবে হচ্ছে 1 প্লাস cos 2a, আর এখানে থাকবে হচ্ছে tan a। তোমাদের কাছে ভাই প্রশ্ন ভাইয়া, সবাই পারবা, এটা দেখো সূত্র হয়ে গেছে কত, সূত্রগুলো ভাই পারতে হবে রে ভাই। 2 cos স্কয়ার a, 2 cos স্কয়ার a, আর এই tan এটাকে আমরা ভাঙাও sin a ডিভাইডেড বাই হচ্ছে cos a। তো এবার যদি তুমি কাটাকাটি খেলো ভাইয়া, এখানের একটা cos a এর সাথে এখানের একটা cos a কাটো, কাটলে উপরে থাকে হচ্ছে আমাদের 2 sin a, আর এখান থেকে একটা cos a কে ভাইয়া পরে লিখলাম cos a ডিভাইডেড বাই cos 2a, বলতে এটা আবার সূত্র হয়েছে sin 2a। এখন বলো ভাইয়া, সূত্র মুখস্থ করে, এটা তো আর ভাইয়া পারবো না, ওইটা তোমারই মুখস্থ করতে হবে, ঠিক আছে? কারণ খালি সূত্র ভাঙানো, ত্রিকোণমিতি মানেই সূত্র ভাঙানো। আচ্ছা দেখো 12, হ্যাঁ 2 মিনিট হয়েছে, আমি টাইম দেখতেছি। আমি মাত্র দেখলাম 2 মিনিট হয়েছে। আচ্ছা ফুটবল খেলা যে 90 মিনিট বলে, এরপরে কি দেয়? এক্সট্রা টাইম দেয় না? ওইটা কেন দেয় বলো তো ভাইয়া? এই যে খেলোয়াড়রা হুদায় ভং ধরে পড়ে থাকে, নেইমারের মতো শুয়ে পড়ে, তাই না? তো এখন ক্লাসেও তো তোমরা কিছু টাইম ওয়েস্ট করে, এগুলো হচ্ছে এক্সট্রা টাইম। আসো না, এটাই শেষ। লেফট হ্যান্ড সাইড সমান সমান tan a, tan 60 ডিগ্রি প্লাস a, আর হচ্ছে tan 120 ডিগ্রি প্লাস a। ভাইয়ের কথা শুনি ভাইয়া, এই অঙ্কটা এই নিয়ে এই 4টা অধ্যায়, ভাইয়ের কথা শুনি, এই 4টা অধ্যায় 3 নাম্বার বার এই অঙ্কটা করতেছি। 7.1 এ করছি, 7.2 তে করছি, আবার এই 7.3 তে করছি, 7.4 এও আসছে। এখানে ভাই আমরা ফার্স্ট যে কাজটা করবো, একটা অ্যাঙ্গেল বড় আছে, এটাকে একটু ছোট করে নাও। tan a tan 60 ডিগ্রি প্লাস a, এটাকে একটু ছোট করতেছি, খেয়াল করো। এই যে 120টাকে তুমি চাইলে লিখতে পারো 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, আর এখানে একটা a আছে প্লাস a লিখলাম। তাহলে খেয়াল করো তো ভাই, এটাকে আমরা লিখতে পারি 180 ডিগ্রি একটা মাইনাস কমন নিলে 60 ডিগ্রি মাইনাস কত a। তাহলে এটাকে ভাইয়া এটা লিখতেছি tan 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মাইনাস হচ্ছে a, বা tan a tan 60 ডিগ্রি প্লাস a। এটা কোয়াড্রেন্ট হিসাব করলে ভাই এটা কোন কোয়াড্রেন্টে চলে আসে ভাই? সেকেন্ড কোয়াড্রেন্টে, তাই না ভাই? তাহলে একটা মাইনাস আসবে, সেই মাইনাসটা আমরা একদম শুরুতে দিয়ে দিলাম। তাহলে এটা চলে আসবে tan 60 ডিগ্রি মাইনাস a। এখন তোমরা ভাই একটু বলো, এই অঙ্কটা আমরা করছিলাম, দেখো তো ভাই মনে পড়ে কিনা। tan 20 ডিগ্রি, tan 40 ডিগ্রি, তারপর হচ্ছে tan 80 ডিগ্রি, মনে আছে না ভাই? তখন তুমি কি করছিলা? tan 20 ডিগ্রি tan 40 কি লিখছিলা 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, আর tan 80 কি লিখছিলা tan 60 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। এখন তোমার কাছে ভাই প্রশ্ন, দেখো তো এই ম্যাথটাই তো এইটাই আছে, দেখো 20 এর জায়গায় খালি a আছে, তাহলে এই জায়গায় আমরা tan a প্লাস b এর সূত্র ভাঙাইছিলাম, এই জায়গায় আমরা tan a মাইনাস b এর সূত্র ভাঙাইছিলাম। ভাঙাও tan a, tan 60 কে আমরা যদি ভাঙাই tan a প্লাস tan b, এই যে মাইনাস আছে তো, tan a প্লাস tan b ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস tan a tan b ডট tan a মাইনাস tan b divided by 1 plus tan a tan b minus tan a dot tan 60 ডিগ্রি, tan 60 মানে হচ্ছে √3 প্লাস tan a 1 মাইনাস √3 tan a ইন্টু হচ্ছে √3 মাইনাস tan a ডিভাইড বাই 1 প্লাস √3 tan a। তাহলে দেখো ভাইয়া, এটা সূত্র হইলো, এটা সূত্র হইলো।
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে? এ প্লাস বি ইন্টু হচ্ছে, আইসিটি তো কোর্স শেষ তো, আজকে আছে। আচ্ছা সাউন্ড জিজ্ঞেস করো তারপর আরেকবার। আচ্ছা ভাইয়া তাহলে আমাদের এখানে আসে হচ্ছে -10a। এখানে দেখো ভাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কত আসবে ভাই? 3 মাইনাস 10 স্কোয়ারে। আর এখানেও আসে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে আসবে 1 মাইনাস 3 10 স্কোয়ারে। জাস্ট এই 10 এটাকে ভিতরে গুণ দাও, মাইনাসটা বাইরে থাকুক। তাহলে এটা যদি ভাই ভিতরে গুণ দিই, মাইনাস 310a, তারপর হচ্ছে -10 কিউব a ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস 310 স্কোয়ারে। আমরা একটু খাতায় দেখো শীটে 29 নাম্বার সূত্রটা হয়ে গেছে তাই না ভাই? 10 3a, তাহলে -10 3a ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো যাক 13 নাম্বার রয়ে গেছে, ওইটা আমরা আজকে না করি না। 13 না 14 কোনটা রয়েছে? 12 করলাম, 13 রয়েছে আর কি। আচ্ছা এগুলো ওরে দাও মালিয়াতে।